আল্লাহর হারাম বলে অন্তরে যদি ভয় না থাকতো, তাহলে আজকে এই যে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর মৃদু মৃদু হাওয়া বইছে, এই মিষ্টি রাত্রিতে আমি কোনো একটা জুয়ান ছেলেকে ডেকে এনে আমি আমার নিজের খাটখানাকে হিলিয়ে নিতাম, খাটখানাকে দুলিয়ে নিতাম। খুলবো না কথা, হুঁশিয়ার লোক ইশারাতে বুঝে নিবেন। এত মিষ্টি রাত চলে যাচ্ছে, এই রাতে আল্লাহর ভয় যদি অন্তরে না থাকতো, আল্লাহকে বলে যদি খাসিয়াত আমার মনের ভেতরে না থাকতো, তাহলে আজ আমি কাউকে ডেকে নিয়ে এসে আমার খাটকে হিলিয়ে নিতাম, ঝুঁকিয়ে নিতাম। আর মানেটা কি? ইশারাতে বুঝে নেন যে আমি আমার নিজের শরীরটাকে সুখ দেওয়ার জন্য কাউরির সাথে আমি আজ রাতে শারীরিক সম্পর্ক কায়েম করতাম, আমি মিলনে মত্ত হয়ে যেতাম। কথাটা শুনলেন তো হযরত উমরকে যেমন হিঁচকি লেগে যায়, তেমনি হিঁচকি লেগে গেল। তারপরে সকালবেলায় খোঁজ নিতে পাঠালেন, এইখান দিয়ে যাওয়ার পরে ওই পাকা বাড়ির পাশে যে ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, ওই ঘরের মেয়েদের বাড়ির লোকেদের সম্বন্ধে একটু খোঁজ নেওয়া হতো, কি ব্যাপার। খোঁজ নিয়ে জানা গেল ওই বাড়ির যুবক মানুষটা কাদেসিয়ার ময়দানে, যুদ্ধের ময়দানে আছে, মিলিটারি। কদিন থেকে? মোটামুটি 3.5 মাস হয়ে গেল, বাড়িতে নেই। আর এ যুবতী স্ত্রী তার যৌবনের জ্বালা নিজেকে সামলাতে পারে না, তার জন্য এই কথাটা বলেছে যে আল্লাহর ভয় যদি আমার অন্তরে না থাকতো, তাহলে পরে আমি আজকে আমার খাটকে হিলিয়ে নিতাম অন্য কাউকে দিয়ে, কিন্তু হিলাতে পারলাম না। কেন? আল্লাহ আমাকে বারণ করেছেন বলে। কথাটা শোনা মাত্রই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন নিজের বেটির কাছে। বেটির নাম হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ পাকের নবীর স্ত্রী। বেটিকে লাজ শরম করতে নিষেধ করে বেটিকে বলছেন, হযরত উমর, বেটি একটা কথা প্রশ্নের জবাব দাও, সেটা হলো এই, একটা নারী তার স্বামীকে বাড়ি থেকে ত্যাগ করে দেওয়ার পর কতদিন আরামে থাকতে পারে, আর কতদিন গত হয়ে গেলে স্ত্রীদের মনে আর জানে কষ্ট হয়, একটু খুলে বলবে কি? বেটি হাফসা বললেন, বাজান, 3 মাস পর্যন্ত মেয়েরাকে কোনো কষ্ট হয় না। 3 মাস যদি পার হয়ে যায়, তাহলে স্বামীর বিরহে মেয়েদের জানে কষ্ট হয়, মনে কষ্ট হয়, এটা আমি মনে করি। যখনই বেটি এটা কথা বললো যে 3 মাস, সঙ্গে সঙ্গে ফরমান লিখলেন। আর লিখার পরে তেজ রফতার ঘোড়াতে একটা পিয়নকে বসিয়ে দিয়ে কাদেসিয়ার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে বললেন, ও মিলিটারির দল, তোমরা যারা যারা বাড়ি ছেড়ে এসেছো, তোমাদের 2.5 মাস 3 মাস হয়ে গেল, তোমরা ছুটি পাবে, ছুটি নাও আর নিয়ে এখান থেকে নিজের বাড়ি যাও। কেন? যে তোমাদের মুখ দেখার জন্য, তোমাদের সামনে তোমাদের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করার জন্য তোমাদের স্ত্রীরা ব্যাকুল হয়ে আছে। আজ থেকে আইন করে দেওয়া হলো, কোন মিলিটারিকে 3 মাসের বেশি ময়দানে রাখা যাবে না, তার আগে আগে বাড়ি হবে। আর যদি না পাঠানো যায়, তাহলে তার স্ত্রীর জানে কষ্ট হবে। এদিকার আইন বাদ দেন, গোড়াতে একটা বেটি ছেলের মুখ থেকে শব্দটা কি বেরিয়েছিল, এটাই হলো টার্নিং পয়েন্ট। আল্লাহর ভয় কতটা ছিল যে সেই ঠান্ডা রাতে মৃদু হাওয়া বইছে, কেউ নেই ডানে আর বামে, কেউ জানতেও পারতো না, শূন্য বাড়ি, শূন্য ঘর। কোনো পড়োশির বেটাকে বা কাউরি ছেলেকে যদি ডেকে এনে যদি কুকাজে লিপ্ত হয়ে যেত, তাহলে পরে তাকে কেউ দেখতো না, তাকে কেউ বাধা দিতে পারতো না। তাহলে এই মেয়েটি করলো না এই কুকাজ কিসের জন্য? কথাটা কি বলেছিল? লাউলা মাহারেমুল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর হারাম কথাটা যদি আমার দিমাগে না থাকতো, তাহলে পরে আমি এই কাজ করতাম। কিন্তু আমি জানি যে এটা আল্লাহর পক্ষ থেকে হারাম কাজ, আর আমি জানার পরে এমন হারাম কাজ করব, আস্তাগফিরুল্লাহ, আমি এই কাজ করব না। ইমানকে মাপেন বাড়ি গিয়ে, তারপরে নিজেকে শুধরাবার চেষ্টা করেন। আর যতগুলো ভুলের ভিতরে ডুবে আছেন, সে ভুল 6 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় সম্পর্কে বলছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা মুমিন হবে তারা এই কথাটা বলবে, হে আমাদের রব, আমরা কথাগুলো শুনলাম, শোনার পরে আবার বলবে আতা'না, কথাগুলোকে মেনে নিলাম। যখন কথাটাকে শুনবে, তারপরে জানবে, তারপরে মানবে, তখনই এই মুমিন বান্দা কি বলবে?
গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তুমি এবার আমাদেরকে মাফ করে দাও। কেন তুমি মাফ করবে? এতক্ষণ কেন মাফ করনি? এর উদ্দেশ্য হলো এটাই, তোমার কথা কান দিয়ে শুনেছি, শোনার পরে তাকে আমরা মেনে নিয়েছি। কাজে তোমার কথা মেনে নিয়ে যদি থাকি তো তুমি আমাদের কথা কেন মানবে না? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মদদ করে দেব। তোমরা যদি আমার সাহায্য করো, আমি তোমাদের সাহায্য করব। আল্লাহর সাহায্য মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধি বিধান দুনিয়াতে পাঠিয়েছেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এগুলোকে যদি আপনি স্থির মনে মেনে নিতে পারেন, তাহলে আল্লাহকে মানা হলো, সম্মান জানানো হলো, আল্লাহর মদদ করা হলো। তখনই আল্লাহ তাআলা বলছেন আমি তোমার মদদ করব। মদদ হচ্ছে না আল্লাহ। কেন হচ্ছে না? আপনার দিক ফাঁকা পড়ে আছে, এখন পর্যন্ত আপনি আল্লাহ তাআলাকে ঠিক করে মানতে পারেননি। তাহলে আপনি কি মনে মনে ভাবছেন যে শুনে নিতে গেলে ঈমান পূর্ণ হয়ে গেল, আর মানতে হবে বলে কোনো নিশ্চয়তা নেই, তবুও আমি ঈমানদার? খুব বড় নাম রেখেছেন, বড় বড় নাম, কলেজা ঠান্ডা হওয়া নাম। এই নামের আগে আপনি আলহাজ ব্যবহার করছেন, তাতে জি ভরে না, তখন আপনি বলছেন জনাব। তাতেও জি ভরে না, তখন শেষের বেলায় লিখছেন বিশ্বাস। কত কি করছেন এতগুলো নামের, একটা নামের শুরুতে আর শেষে, কিন্তু আপনার ভেতরে মানার মানসিকতা নেই। আপনাকে খুব জোরের সাথে বলছি, আপনার ঈমান এখনো ন্যাংড়া, বিকলাঙ্গ, আপনার পূর্ণ ঈমান এখনো আসেনি, আল্লাহ আপনাকে হিদায়াত দেয়নি। কোথায় পেলাম? সূরা জুমার আয়াত নম্বর 17, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ইয়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যে সমস্ত মানুষগুলো কোরআনের কথাগুলো কানে তুলে, ইয়াসতামিউনাল কাওলা, তারপরে ফায়াত্তাবিউনা আহসানাহু, শোনার পরে কথাগুলোকে মন দিয়ে প্রাণ দিয়ে মেনে নেয়, তখন আল্লাহ ওই লোকগুলোকে বলছেন উলাইকা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। ওই হিদায়াত যারা পেয়েছে তারা হলো কামিয়াব, আর যারা হিদায়াত পায়নি তারা কামিয়াব নয়, তারা নাকাম ইনসান। মরণের পরে কিয়ামতের দিন তাদেরকে অনেক খেসারত দিতে হবে। ঠকবাস্তে গাঁও যার কথা শুনেছে অনেক, তো অনেক কথা কি মেনেছে? এই মজলিসে আপনারা 3000 লোক আছেন, আমি যদি পোস্টমর্টম করি আপনাদের, তাহলে দেখা যাবে যে 100টাতে 10টা করে লোক বাঁচলো, আর বাদ বাকি 90টা লোক এক একজন এক এক রোগে আক্রান্ত হয়ে বসে আছে, ঈমানকে পূর্ণ এখনো করেনি। ভাইজান, কেমন করে মানতে হয় আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে? এর পদ্ধতিটা কি? কথা কই শোনার পরে কথাটাকে যে মেনে নিতে হবে, তো মানার তরিকাটা কি, কেমন করে মানতে হয় শিখবেন। যদি শিখেন তাহলে আপনাদেরকে সঠিক কথা বলছি। রাসূল একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে বসেছেন। তো খুতবা দেওয়ার জন্য এবার মিম্বার থেকে আজান শেষে উঠে দাঁড়ালেন। তো রসুল দেখছেন বিক্ষিপ্তভাবে কয়েকটা লোক এদিকে ওদিকে যেন দাঁড়িয়ে আছে। এটা আল্লাহ রসুলের চোখে ভালো ঠেকলো না। তখন রসুল বলছেন ইজলিসু আইয়ুহান নাস, ও মানুষেরা, যারা যারা নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছো, তোমরা বসে যাও। ইজলিসু, তোমরা বসে যাও, বসে যাও। একটা কথা, এবার বসে যাও কথাটা রসুলের মুখ থেকে যখন বের হলো,
মেয়েদের ঘরে মাইক বাজছে না, মেয়েদের ঘরে মাইক বাজছে না, মাইক মান মা বোনদের ওখানে মাইক বাজছে না। ওদিকে শোনা যায় না। কি এমন হলো রে বাবা, এতক্ষণ ঠিক ছিল, আর আমার বেলা ঝড় তুফান শুরু হলো। এমনিতে আমি দুর্বল মানুষ, তার উপরে মাইক যদি এমন করে। দেখো বাবা মাইক মান, একটু দেখো তো। না আর কত, মাইকের ভেতরে ঢুকতে বললে এবার বলো, আমি চেষ্টা করছি। আমি কত মুখটা কাছে করে আছি যে এতে যতগুলো লোক কথা বলেছে ওদের থুথু লেগে আছে আর ওগুলো বন্ধ করছে। তাহলে আমার নাকে এসে লাগছে, তো কত কাছে আমি আছি। মাইকের ব্যবসা করতে গেলে হাইফাই মেশিন রাখতে হবে ভাইরে। যাও মুর্শিদাবাদের ধুলিয়ানের এলাকায় দেখো গা, সুরবিতানের মাই, কথা বলতে গেলে মনে হবে যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যাক কথা বাড়াচ্ছি না, আমার খুব সময় কম। বললেন বসে যাও। আমি যখন উঠি তখন এখানে লোকটিকে বলেছিলাম আপনারা বসে যান। তার ভেতরেও 10টা লোক পেয়েছিলাম, যে লোকগুলো ইমাম কাবাকে যেমন যোগায় পুলিশে, অমনি করে এরা আমাকে যোগাচ্ছে। ওরা নামাজ পড়তে পারবে না, পুলিশেরা কাবার ইমামকে যোগাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর নামাজ চলবে। বসেনি। রাসূলের মজলিসের একটা নকশা বললাম, কি বসে যাও, রেজাল্ট কি দাঁড়ালো? আল্লাহর কসম খেয়ে বলছি, সহিহ হাদিস, মসজিদে নববীর বাইরে রাস্তার কিনারায় এক সাহাবী আসছিলেন নামাজ পড়ার জন্য, তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। উনি যখন কানে শুনতে পেলেন নবীর মুখ থেকে বসে যাও, তখন তিনি ওই রাস্তার কিনারায় চুপচাপ একেবারে বসে গেছেন। যখনই ওখানে বসে যাওয়া, অন্য লোকেরা এসে তার হাত ধরে উঠিয়ে মসজিদের ভিতরে করে দিল। আল্লাহ পাকের নবী নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করে বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মসজিদ তো এখানে আছে, আর তুমি অত দূরে কেন বসে গেলে? আমি তো কথাটা বুঝতে পারলাম না। আব্দুল্লাহ বিন রাওয়াহা জবাব দিয়ে বলছেন, এ আমার নবী, আপনাকে কত ভালোবাসি, আপনার কথাগুলোকে কত আমরা মানি, যে যখন আমি মসজিদের দিকে এগিয়ে আসছিলাম, রাস্তার কিনারায় আছি, আপনার মুখ থেকে আওয়াজ গেল, ইজলিসু আইয়ুহান নাস, ও মানুষেরা বসে যাও। আমি আপনাকে কত ভালোবাসি, আর আপনার ইতাআত কত জরুরি আমাদেরকে করা, যে আপনার কথা শোনা মাত্রই আমি আর একটা পা তুলে আগের দিকে উঠলাম না। যদি পা উঠাই তাহলে নাফরমানি হবে, যদি 10 কদম এগিয়ে যাই তো আপনার কথা উল্টো করা হবে, আর আপনার উল্টো করে আমি আমার জীবন বিপন্ন করব না। তার জন্য ওই এলাকায় ওই কিনারাতেই বসে যাও, শোনা মাত্রই বসে গেছিলাম। রাসূল মাথায় হাত দিয়ে বললেন, জাদাকাল্লাহু তাআতান, আল্লাহ তোমার রাসূলের প্রতি ইতাআত করার মানসিকতাকে যেন আরো বাড়িয়ে দেন। একটা নেক দুয়া পেলেন। তাহলে আপনাকে একটা হাদিস দিয়ে কি বুঝাতে পারলাম যে রাসূলকে ভালোবাসতে গেলে তার কথার প্রতি সমর্থন কেমন করে জ্ঞাপন করতে হয়। আজ গাদার গাদা ওয়াজ করে দিয়ে নিজের জাদ ভাইকে সোজা পথে আনতে পারছি না। আল্লাহর কথা যদি আপনার সামনে কেউ বলে দেয় যে এটা আল্লাহর কোরআনের কথা, আপনাকে যেমন সাপ তার সামনে বিন বাজাতে গেলে খুব নাচে, আর ও যখন তাবিজটা মুখের কাছে নিয়ে যায় তো মুখটা যেমন লুকিয়ে নেয়, ঠিক তেমনি আল্লাহর কথা শুনতে গেলে আপনাকে সাথে সাথে মুখটাকে নিচু করে নিয়ে তাকে মেনে নিতে হবে, আর আপনাকে এদিক ওদিক করতে হবে না। মানতে পারবেন? আমি বলেছি আপনাকে জরুরি কটা কথা বলবো, খুব বেশি কথা নয়। মাকাল ইবনে ইয়াসার বলে এক সাহাবী, তিনি নিজের গলিতে বেলা 10টার সময় বসে আছেন, গায়ে রোদ লাগছে। এমন সময় একটা লোক পিছন দিক থেকে এসে, সামনের দিক থেকে না এসে আস্তে করে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। এইরকম করে মুখ ঘুরিয়ে মাকাল ইবনে ইয়াসার বলছেন, ওয়ালাইকুম আসসালাম। পূর্ণ মুখটা যখন এদিকে ঘুরিয়ে দিয়েছেন তখন দেখতে পাচ্ছেন যে এটা তো পরিচিত লোক। কে পরিচিত লোক এইটা? তো এটা হলো আজ 8 মাস 9 মাস আগে ওর আপন বোনকে তালাক দিয়ে দিয়েছে ওই আগেকার পুরাতন ভগ্নিপতি, আমাকে এসে সালাম দিল। সামনের দিকে এলো, তো সামনের দিকে আসার পরে বোনকে ছেড়ে দিয়েছে, মনের ভেতরে রাগ আছে।
তখন চোখ লাল করে বলছে, এখানে কেন, কি জন্য এলে এই গলিতে? এক যুগে এসেছিলে, মুরগা মেরে খাইয়েছিলাম, দুলা ভাই বলে আগনাতে নিয়ে গেছিলাম। আর যদি খাবার ইচ্ছা থাকে তো এমন জিনিস খেতে দিব যে তোমার পেট ভরবে না কিন্তু খাওয়া হবে। এমন জিনিস নাই? কত আছে, আমি গুনাতে পারবো না। এমন জিনিস খাওয়াবো যে পেট ভরবে না কিন্তু খাওয়া হবে, খাবা? তখন নরম সুরে বলছে, ভাই আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। কি উদ্দেশ্য? তো বলছে, আপনার বোনকে আমি 10 মাস আগে, আমাদের বনি বনাট হয়নি তার জন্য তালাক দিয়ে দিয়েছি। তারপরে আমি অন্য জায়গায় বিয়ে করিনি। আর আমি কানে খবর রাখি আপনার বোনেরও অন্য জায়গায় বিয়ে হয়নি। এখন আমার মনের ভেতরে অনুশোচনা এসেছে, তার জন্য আমি আমার আগেকার বিবিকে ফিরিয়ে নেব। তার জন্য তোমার কাছে এসেছি, তুমি হলে মালিক, একটু নিয়ে যাব ভাই বিয়ে করে। তখন মা কালবিন ইয়াসার বলছেন, ওয়াল্লাহে লান তাউদা ইলাইকা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বোন তোমার কাছে দ্বিতীয়বার ফিরে যাবে না। আমি তোমার বাড়ি আমার বোনকে পাঠাবো না, যেই বোনকে তুমি 10 মাস আগে তালাক দিয়েছো। যখনই একথা বলা, তখন নিজের বোন আঙনা থেকে দেখছে আর চিনতে পারছে এটা আমার 10 মাস আগেকার স্বামী, আমার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি করছে। ভাইকে ডাকছে, শোনো কি বলছে। বুঝে তোকে বিয়ে করতে চাইছে আর একবার। তুমি কি বললে? বলছে, বললাম যে ভালো চাইছ তো ডিঙি থেকে নেমে যা, না তো তোর পাকে বেড়িয়ে তোর মগজ বাহির করে দেবো পায়ে। বোন বলছে, এই খেপা, তালাক দিয়েছিল, তালাক দেওয়া পুরুষের অধিকার। শরিয়াতে যদি গুঞ্জাইশ থাকে, তো আমারও মন বলছে ওর কাছে যাব, আর ওরও মন বলছে আমি ওকে নিয়ে আসব। তো তুমি কেন কসম খেতে গেলে যে আমি পাঠাবো না? বলছে, তুই যাবি নাকি? বলছে, হ্যাঁ, ও যদি নিয়ে যায় তো যাবো। হবে না এগুলো কথা। দুজনে কথা কাটাকাটি হলো। দুজনই তখন বলছে, তুমি বলছো নিয়ে যাব, আমি বলছি পাঠাবো না। এই ঝগড়াটা আমাদের নিজেদের ভেতরে মীমাংসা হবে না। চলো নবীর কাছে যাই, উনি আমাদের যেভাবে মীমাংসা করে দেবেন সেটাই মেনে নিব। চলে গেল। চলে যাওয়ার পরে এবার রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমি এই বোনকে তালাক দিয়েছি এতদিন আগে, আবার বিয়ে করতে চাইছি। তা আমার শালাবাবু ওর বোনের সাথে বিয়ে দিবে না বলে কসম খেয়ে নিয়েছে। রসুল বলছেন, একে মা কালবিন ইয়াসারকে, কি খবর, তোমার বোনকে তুমি পাঠাবে না, বিয়ে করতে দিবে না? জি না, এর বুদ্ধি ভালো নাই, তালাক দিয়ে দিয়েছে, ফের আবার তালাক দিয়ে দিতে পারে, আমি পাঠাবো না। তখন আল্লাহ পাক রসুল বলছেন, তোমারও কথা চলবে না, আমারও কথা চলবে না, আল্লাহর কথা চলবে। অতএব আমি আমার নিজের কথা না বলে আল্লাহর কথা বলে শোনাচ্ছি, কান দিয়ে শোনো। কি? রাসূল তখন বলছেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'জুলুহুন্না আইয়ানকিহনা। ও সাথীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তোমাদের বিবিদেরকে কারণবশত তালাক দিয়ে দাও, তারপরে যদি এক তালাক দেওয়া থাকে কিংবা 2 তালাক দেওয়া থাকে, আর ইদ্যতটা গত হয়ে যায় 90 দিন, তারপরে যদি ওই বাড়িওয়ালিটাকে তোমরা ফিরিয়ে আনতে চাও, আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'জুলুহুন্না, ওদেরকে তোমরা বাধা দিও না, ওদের পথে তোমরা পাথর হতে যেও না। যদি ওরা রাজি হয় আর জীবনটাকে বানাতে চাই, তাহলে তাদেরকে রাজি রেজা করে বিবাহ করে নিতে দাও। কোরআন বলছে বিবাহ করে ওদেরকে সুখী হতে দাও। তো কি করবে? তখন মা কালবিন ইয়াসার বলছে, আল্লাহ রাসূল, এটা আপনার কথা নয়, এটা হলো কোরআনের কথা। আর কোরআনের কথাতে আমরা স্বীকৃতি দিয়েছি কবে?
যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সেদিন আমরা বলেছিলাম জোর গলাতে, কি বলেছিলাম? বায়ানা আলা সামঈ ওয়া তাআতে, আমরা আপনার হাতে হাত দিয়ে বয়াত করলাম। কি বলে? আপনি যেটা বলবেন সেটা আমরা মানব, এবং আমরা এটাই ওয়াদা করেছিলাম যে আপনার কথাগুলোকে অক্ষরে অক্ষরে আমরা মেনে চলব। আপনার কথা ছাড়া অন্য কাউরি কথা শুনবো না, এবং কথাগুলোকে শোনার পরে আমরা অমান্য করব না। যখন কোরআন বলছে চলবে, তখন আর একটু বাজি মলনেটা বাইরে খুব শব্দ দিচ্ছেন, একটু জোরে কথা বলেন। এটা কি বেশি যাবে? মেয়েদের, হ্যাঁ এটা ঢেকে দিচ্ছি আমি, যে আপনি একটু কাছে থেকে কথা বলবেন। মানে বাইরে মাইকের শব্দ হচ্ছে, প্রচুর শব্দ বাইরে। না না হচ্ছে না, একটাও শব্দ হচ্ছে না, মঞ্চে শব্দ যাবে। এতক্ষণ তো ঠিকই ছিল, কেন যেমন হলো? যাজ্ঞা, ওই এক বুড়ি মা বলেছিল খুব আদরের জ্বালাতে, যে সবারই পতিনগুলোর বাচ্চা বাড়িতে হচ্ছে, আর আমার পতিনটার বাড়িতে হলো না, হাসপাতালে হলো। কার কপালে কি আছে কে জানে, আমার বেলাতে খারাপ হয়ে গেল, তার আমি কি করব? আচ্ছা যাজ্ঞা, কিছু করার নাই। এবার মা কালবিনী আসার কি বলছে? কোরআন বলছে এইটা করো, আর আমি বাড়ি যেয়ে বলবো এই তুই আমার গলি থেকে নাম না তো তোর পা ভাঙবো? জিন্দগিতে নয়। আল্লাহ রসুল, আমি কসম খেয়ে নিয়েছিলাম যে বিয়ে দেব না বলে, তো আমার কসমকে ভেঙে দেব, আর তার জন্য যেটা জরিমানা দিতে হয় আল্লাহকে, আমি তাই জরিমানা দেব। কিন্তু আমার বোনের বিয়ে আজকে আমার এই ভগ্নিপতির সাথে লাগাবো। তখন ভগ্নিপতি খুশি হয়ে বাইরে গিয়ে বলছে, সোলেমান ভাই কি করব তাহলে, কালকে আসবো না? আসবো না। তখন শালাবাবু বলছে, যখন বিয়ে দিতেই হবে তখন কাল করে কি হবে রে ভাই, এখনই চলো বিয়েটা দিয়ে দিই। মানার মানসিকতা কাকে বলে আন্দাজ করতে পারছেন? নেই, এদেশের লোকের ভেতরে ওইগুলো কথা নেই। আমি অনেক ওয়াজ করেছি অনেক জায়গায়, যে হযরতে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়েছে, তো 8 দিন পরে ফাতেমাকে নিয়ে নিজের বাড়ি যাবে হযরতে আলী। তো বলছে রসুলকে যে বিদায় দেন বেটিকে, তো রসুল বলছেন মোহর দাও। বিয়ে তো দিয়ে দিয়েছি বুধবারের দিন, মোহর দাও। কিছু কিচ্ছু নেই, টাকা পয়সা। রসুল বললেন তোমার যদি কিছু না থাকে, তো লোহার তৈরি করা একটা বর্ম তোমার ঘরে আছে, যার দাম বাজারে 300 দিরহাম, ওইটা আনো, এনে আমার বেটি ফাতেমার হাতে তুলে দাও। আমার বেটি বলবে যে আমার বিয়েতে আমি লোহার একটা বর্ম পেয়েছি, এটা আমার মোহরানা। খালি হাতে বেটি কেমন করে পাঠাবো? হযরত আলী লোহার বর্মটা নবীজিকে এনে দিলেন, আর লোহার বর্মটাকে নবীজি ফাতেমাকে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, বেটি রে, আমার জামাইবাবু গরিব মানুষ, এর বেশি কিছু দিতে পারবে না, লোহার বর্মটাকে হালকা মনে করিও না, বাজারে বিক্রি করতে গেলে 300টা দিরহাম পাওয়া যাবে, এটাই হলো তোমার মোহরানা। এবার নবীজির বেটিকে নিয়ে আলী নিজের সংসার পাতালেন। আমার জিজ্ঞাসা হলো এটাই, এই আলী নামের এই জান্নাতি সাহাবীটার সঙ্গে রাসূল নিজের বেটির বিয়ে দিলেন। তো বলুন তো, নারিকেল বেড়া গ্রামের লোকেরা রাসূলের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালসার গাড়ির টাকা নিয়েছিলেন, না হুন্ডা গাড়ির টাকা নিয়েছিলেন, না 3 লক্ষ টাকা ক্যাশ বুঝিয়ে নিয়েছিলেন, না শোরুম থেকে টাটকা 4 চাকা গাড়ি বুঝিয়ে নিয়েছিলেন? কোনটা নিয়েছিলেন, নিয়ে বিয়ে করেছিলেন? কাউরি জানা আছে? একটাও কানা করি নেননি, আর রাসূল করিম দেননি। অথচ মালদা আর মুর্শিদাবাদ আর দিনাজপুরের লোক, ছোট লোকের বাচ্চারা বেশি আর বড় লোকের বাচ্চারা একটু কম। মাল ঝাড়ো তো তোমার বেটিকে বিয়ে করব, মাল না ঝাড়তে গেলে বিয়ের কথা নাই। গরিবের বাচ্চা দিল্লি খাটে, আপনি জামাই বানাতে যাবেন তো আগেই কথা, কি কথা, কত টাকা দিবাজি? তো যে আগুয়া ব্যক্তি, ও তখন যে কথা লাগাবে, লাগিয়ে এই কথা সে কথা করতে করতে, যে দিল্লিতে পাইলিংয়ের কাজ করে, সেই ছেলেটার ভোল্টেজ উঠবে 1,20,000, এটা ক্যাশ। এটা না পেতে গেলে 4 চাকাতে উঠবে না। আর বিয়ে করতে গিয়ে যখন মাওলানা বিয়ে পড়াবে, তখন এই নির্লজ্জর বিয়ে পড়াবে এইরকম করে,
কি করে? নারকেলপাড়া গ্রামের জমশেদ আলীর মেয়ে মুসাম্মদ রোজিনা খাতুনকে 50,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 49,950 টাকা বাকি, 50 টাকা নগদ। এই দিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা। তো মৌলানার মুখ থেকে কবুল করলা শব্দটা বাহির হয় না, তার আগে ছেলেটার পটল পড়া হয়েছে। জি, 50 টাকাতে একটা বেটি ছেলে পাওয়া গেল। আর যার নামে মোহরানা কোরআনে আল্লাহ তাআলা লিখে দিলেন, আর যেই ছেলেটার নামে একটা তেয়ানা লিখলেন না আল্লাহর কোরআনে, সেই জাতকে ওয়াজ করে করে চলেছি, খবরদার এই কাজ করিও না। এটা হলো গায়ের মুসলিমদের রীতিনীতি। ওরা বলছে রীতিনীতিকে গুলি মারি, আর গায়ের ইসলাম আর ইসলামকে আমরা অতটা বুঝি না। আগে পকেট গরম হবে তাহলে বিয়ে হবে, তাছাড়া আর কোনো কথা নয়। কি বলছিলাম? গোড়াতে উঠে মাইকটা ধরার পরে, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। ভালো করে শুনেন, আমি বুড়া হয়ে গেছি, ফল পেকে গেলে মিষ্টি বেশি হয়, আর মৌলবি মাওলানারা বুড়া হয়ে গেলে ওকে বিদ্যা মজবুত হয়ে যায়, আর 70 পার হয়ে গেলে তখন আবার ফাটা শিক্ষা অচল হয়ে যায়। আমি 62 বছর যা বলছি আপনাকে খুব ঠিক কথা বলছি, কথাটাকে অমান্য করবেন না। ওটা তো মানতে পারলেন আমার জাত ভাই। আমি বলেছি কি, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন, 3টা জিনিস তাদের ভেতরে ছিল। একটা নবী বদচলনের ছিলেন না, আর একটা নবী এমন দুনিয়াতে গত হননি যার চেহারাতে দাড়ি ছিল না, এবং একটা নবী দুনিয়াতে এমন গত হননি যেই নবীটার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে নাই। আদমের দাড়ি, ইব্রাহিমের দাড়ি, ঈসা নবীর দাড়ি, সুলেমানের দাড়ি, নবী দাউদের দাড়ি, ইয়াকুবের দাড়ি, সমস্ত আম্বিয়ার দাড়ি। এই জন্য এটাকে বলা হয়েছে ফিতরাতে ইসলাম। কোনো মানুষ যদি দাড়ি ছাঁটে তাহলে সে লোকটা শুধু নবীর নাফরমানি করে না, আদমের সাথে বেয়াদবি করে, ইব্রাহিমের সাথে বেয়াদবি করে, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করে, সমস্ত নবীদের সঙ্গে নাফরমানি করে। কে? তো যে লোকটা দাড়ি কেটে দেয়। দাড়িকে কাটার কথা রসুল নিষেধ করেছেন, আর মোচগুলোকে কাটার কথা রসুল হুকুম করেছেন। অথচ এই কমকে দেখো, মোচ রেখে দিয়েছে বড় বড় করে, আর চেহারাটাকে কেটে সাফ করে দিয়ে নিজের বাড়িওয়ালির গাল যেমন ঝকঝক করছে, ফেয়ার অ্যান্ড লাভলি লাগা গাল, তেমনি তার মরদটারও গাল ঝকঝক করছে। দেখে মনে হচ্ছে একবারে 22 বছরের দামড়া বাছুর, এখনো দাড়ি বেরোয়নি। জবাব দিতে পারবেন কিয়ামতের দিন? প্রথমে তো কবরেই জিজ্ঞেস করা হবে, এই তুই বেটি ছেলে না বেটা ছেলে? হ্যাঁ, কি জবাব দিবে সেদিন বলো তো? কিন্তু এই দেশের মৌলবি মাওলানারা কত বদতামিজ হয়েছে। একটা বেঈমান বেনামাজ যদি মরে তো মসজিদের মাইক চালু করে দেওয়া বলবে এটি শোক সংবাদ। উত্তর মাথার এজাগুলের ছেলে মোহাম্মদ গোলাম রসুল বেলা 12টার সময় মারা গেছে, 4:30টার সময় মাটি হবে। সব বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোলাম রসুল কি ছিল? নামটা মিষ্টি, গোলাম রসুল, কিন্তু মদ ছড়া মস্তক না। আর সেই ছেলেটা মদখোর, গোটা গ্রামের লোক জানে। আর তারপরে তার জানাজার এলান দিল মসজিদের মাইকে, আর তারপরে সবকে কি বললো? পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কষ্ট হলো, ছেলেটা মারা গেছে এই জন্য। আরে পাক্কা কাঁচা ইমানদারের লোক। আমি যদি বেশি বলিতে, এতগুলো আলেম আছে, কেউ আমার ট্যাক্সিটাকে চালু হতে দিও না, রাস্তাটাকে আটকে দিও। রাসূল বলছেন ইজা মাতাল ফাজের ও ইয়াস্তারিহু মিনহুল আনাম। কোন চোট্টা বেঈমান শয়তান মারদুদ বেনামাজি যদি মারা যায়, তো তুমি কোন কথা, তোমার গায়ের কুকুর শিয়াল হাতি ঘোড়া গাধা গরু সবাই আনন্দিত হয়ে যায়। কেন আনন্দিত হয়? যে হারামি মারা গেছে। গরু বাছুর বলছে ওই শয়তান মারা গেছে বলে এরা আনন্দ করছে, আর 2 পায়ের জানোয়ার এই মানুষেরা আবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত দুঃখ হলো। একে যখন কাফন পরাবে, ডাইন দিক থেকে তুলো বলি সাহেব, ডাইন দিক থেকে তুলো, এটা সুন্নাত। তো তোর চোখে কি ভেলা বেরিয়ে আছে? তুই দেখতে পাস না যে ওর দাড়ি নাই, ফাঁকা, ও সুন্নাতের কপালে কুড়াল মেরে রেখেছে, আর তুই ফের কাফন ডাহিন থেকে উঠাবি যে সুন্নাত?
আজগবি তামাশা। মা এসে বলছে, আমার বেটার চোখে একটু সুরমা দিয়ে দাও। মরা মানুষের চোখে সুরমা দিল, রসুল সুরমা লাগাতেন। এই চোরটা জীবনে কোনোদিন জীবনে বগলে খুর ঠেকিয়েছে, যেখানে রসুল বলেছেন বগলের চুলকে কেটে সাফ করতে হবে, আর যৌনাঙ্গের চুলকে সাফ করতে হবে 40 দিনের আগে আগে। আর বগলের দিকে দেখতে গেলে মনে হবে এটা মাঝকল মাথায় চুল লেগে লেগে আছে, আর তাকে তুমি সুন্নাত মানাতে যাচ্ছ কি যে ওর চোখে কি দাও? সুরমা দাও। কপালে ঝাঁটা মারার লোক নেই। আল্লাহ, যদি পোস্টমর্টম করি মুসলমান জাতি, তো বরবাদ ঠক বাঁচতে গাঁও জাড়ে একটা পাওয়া যাবে না। এটাকে মানা বলে? হ্যাঁ, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। শুনো, খালি জলসা শুনো, মাইনবা কবে? মরবার আগা দিন। ঠিক আছে, এভাবেই শুনে যান। কথাটা মাথায় রাখবেন। যদি কোনোটাতে সন্দেহ জাগে, আগে আমাকে বলবেন, আমি জবাব দিতে না পারি অন্যজনকে বলবেন। একটা লোকের ব্যাপারে বনি ইসরায়েলদের মধ্যেকার অর্ডার হলো, এর কবরে 100 কোড়া লাগাও। ফেরেশতা লাঠি নিয়ে হাজির, কোড়া চলবে তোর উপরে, তোর কবরের ভেতরে। তখন লোকটা বলছে, কুন্তু সাইমান, আমি রোজাদার ছিলাম ভাইরে, আমাকে মারিও না 100 কোড়া। যখন অনুনয় বিনয় করলো, তখন তার 10 কোড়া কমিয়ে 90 করা হলো। তারপরে আবার বলছে, ও দাদা রে, আমাকে মারিও না, কুন্তু মুতাসাদ্দিকান, আমি বড় দানকারী ছিলাম। যখন এই করে অনুনয় বিনয় করতে 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 কমাতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওকে একটা বেঁত মারতেই হবে তার কবরে, তাছাড়া তাকে রেহাই দেওয়া যাবে না। 100 বেঁত কমতে 99 বেঁত মাফ করে দেওয়া হলো, আর একটা মাত্র লাঠি মারতে তাকে বলা হলো। এবার আল্লাহর ফেরেশতা তার কবরে যখন দুম করে একটা লাঠির বাড়ি মেরে দিল, সাথে সাথে আগুন জ্বলে গেল, ধোঁয়া উঠে গেল, দাউ দাউ করে আগুন জ্বললো, ধোঁয়া উঠলো। তারপরে যখন ধোঁয়া নিভে গেল, এই কবরের লোকটা জিজ্ঞেস করে বলছে, লিমা জাল্লাতুমুনি, আমাকে কেন মারা হলো, একটু কারণটা দর্শাও, আমার অপরাধ কি ছিল? তার জবাবে লেখা আছে হাদিসের ভেতরে, আর একেবারে হাসান পর্যায়ের হাদিস, বুক ঠুকে আপনাকে জানাচ্ছি, একটু জাল কথা নয়। আল্লাহর ফেরেশতা জবাব দিয়ে বললেন, ইন্নাকা সাল্লাইতা ইয়াওমান বিগাইরি তাহুরিন ওয়া ইন্নাকা রাদ্দাতা সাইলান মিন দারিকা। তোমার জীবনে 2টা গুনাহ হয়েছে। একদিন তোমার বাড়ির উঠানে একটা ফকির তোমার কাছে খানা চেয়েছিল, তুমি তাকে খানা না দিয়ে হেতহুত করে তাড়িয়ে দিয়েছিলে। আর তোমার জীবনে একদিন তুমি নামাজ পড়েছিলে, কিন্তু ওযু করো নাই, বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছিলে। বিনা ওযুতে নামাজ পড়লে তার কবরে যদি 100 কোড়া মারার অর্ডার হয়, তাহলে আপনি ফাইসালাটা করে দেন। এই যে নুরুল ইসলাম, আর এই যে হাফিজউদ্দিন, আর এই যে মকবুল হোসেন বসে আছে, এই জীবনে নমাজের ধারে না, তাহলে কতটি কোড়ায়ের কবরে মারতে হবে? হায় হায় হায়, হিসেব নেই, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। হ্যাঁ, ইবলিশ শয়তান আদমকে একটা সিজদা করে দেয়নি, তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ভাষাটা কোরআনে কি লেখা আছে, ফখরুজ ইন্নাকা রাজিম, তোর